অসম এক্সপিরিয়েন্স, একবার আসুন ঘুরে দেখুন। টাটানগর নামটি ইস্পাতের সঙ্গে জড়িত থাকলেও এ এক স্বপ্ননগরী। আর এই পুরো স্বপ্ননগরীকে ঘুরে দেখতে মাত্র একদিনের ছুটি নিয়ে আজ আমরা বেরিয়ে পড়ব টাটানগরের উদ্দেশ্যে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই টাটানগরী আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবেই বা ঘুরবেন, আপনার ট্যুর প্ল্যানই বা কী হবে এবং এই ট্যুরে আপনার খরচ কত। এবার কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে রাত 10টা 10-এর শ্যামলেশ্বরী এক্সপ্রেস অথবা রাত 11টা 5-এর আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আপনারা খুব সহজেই রাতারাতি পৌঁছতে পারেন টাটানগর। কিন্তু পৌঁছে গেছি টাটানগর স্টেশনে। তো এখন বাজে হচ্ছে 3:52। তো ম্যাক্সিমাম দিন ট্রেনটা এই টাইমেই পৌঁছয়। তো আমাদের একটা লঞ্চ বুক করা আছে রিটার্নিং রুম লঞ্চেরই সাইডে, মানে এক্সিট গেট থেকে ফার্স্ট ফ্লোরে। তো চলুন ওই রুমটাতে আমরা চলে যাই। 3 ঘন্টার জন্য বুকিং নিয়েছি 110 টাকা দিয়ে। তো চলুন ওই রুমটাকেও দেখাই, আর কীভাবে আপনারা বুকিং করবেন ওটাও আমি ডেসক্রিপশানে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ওটা দেখে আপনারা বুকিং। তো টাটানগরে যদি আপনারা রুম বুক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই চার্জটা পড়বে। এই হচ্ছে একটা চার্ট লিস্ট। ওটার যে রুম রয়েছে সেই রুমগুলোর কিন্তু এরকমভাবে আছে, সিরিয়াল নম্বর 1 2 3 4 করে পরস্পর রয়েছে। এই দেখুন আমার রুমটা রয়েছে, সেটা হচ্ছে এটা 11 নম্বর। তো দেখুন এই রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এই হচ্ছে আপনার বেড রয়েছে, এটা একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এদিকে হচ্ছে আপনার একটা ওই স্ট্রে বাগেরা ইউজ করার জন্য ডাস্টবিন টাইপের একটা জিনিস রয়েছে। এই হচ্ছে ডরমেটারি রুম। আপনারা যখন এইখানে এটা বুক করে আসবেন তো এটার যে বাথরুমটা আছে, বাথরুমটা কিন্তু এইটাই সোজা থেকে বেরিয়ে গেলেন, এই দেখুন এটাই বেরিয়ে এই হচ্ছে বাথরুম। দেখুন এখানে কিন্তু অনেকগুলো টয়লেট আছে, ম্যাক্সিমামটাই আপনার পুরো পরিষ্কার ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট বগেরাও আছে। দেখুন এটা হচ্ছে ওয়েস্টার্ন, তো ওয়েল মেনটেন ও ক্লিন রয়েছে, তো ওয়াশরুমেরও কোনো প্রবলেম হবে না। এখন যাচ্ছি গাড়ির জন্য। তো রুম কিন্তু চেক আউট করে নিয়েছি, এখন এই টাটানগর থেকে বাইরের দিকটায় বেরোচ্ছি। বাইরের দিকটাতেই গাড়ি পার্কিংয়ে আছে, তো আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যখন গাড়ি বুকিং করবেন তো ডাইরেক্ট কল করেও বুকিং করে আসতে পারেন। এছাড়া এই যে এক্সিট গেট আছে, এই এক্সিট গেট থেকে আপনাদেরকে কিন্তু এই বাইরের দিকে বেরোতে হবে। বাইরের দিকে বেরোলেই কিন্তু এই সাইডেই স্ট্যান্ড রয়েছে, এটা হচ্ছে এই টোটো স্ট্যান্ডের বুকিং কাউন্টারটা, এইখান থেকেই বুকিং করতে হয়। আর এর ভিতরে এই গাড়িগুলো রয়েছে, আর এর ভিতরে পার্কিং লটে 4 হুইলারেরও পার্কিং রয়েছে, ওইখানে 4 হুইলারগুলো আপনারা বুকিং করতে পারবেন। বুকিং কাউন্টার এইটাই। আমরা কিন্তু এই গাড়িটাকে ভাড়া করেছি সারাদিন ঘোরার জন্য, তো আমাদেরকে সারাদিন ঘোরাবে, ঘুরিয়ে আবার এই স্টেশনে এসে ড্রপ করবে। আর যদি আমরা কোনো আগে হোটেলে ড্রপ করি সেটাও করে দেবে এরা। তো গাড়িটা এটা বুকিং করেছি, গাড়িটা আমরা বুকিং করেছি টোটাল 10টা পয়েন্ট ঘোরাবে সারাদিন, টোটাল নেবে হচ্ছে 3000। তো এছাড়াও আপনাদের সিজনে একটু ভাড়া ওঠানামা করে, এছাড়া নর্মাল একই রকম থাকে। তো এই গাড়ির যে ডিটেলস আছে ওটাও আমি শেয়ার করে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে। তো চলুন, তো আমরা কিন্তু উঠে গেছি গাড়িতে, রওনাও দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি ফার্স্ট যে পয়েন্ট আছে সাইট সিনের সেটাতে। তো চলুন সাইট সিন, তো সেটা হচ্ছে শ্রী সাই মন্দির। কিন্তু সাই মন্দিরের একটা রুলস আছে কি, ভিতরে ওরা ক্যামেরা নিয়ে অ্যালাউ করে না। তো এই যে পিছন দিকে দেখছেন এটাই হচ্ছে মন্দির, তো ওরা ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, এই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। মন্দিরটা টোটালটাই হোয়াইট, ঠিক আছে? তো আপনাদেরকে ভালো লাগবে, অনেকটা লোটাস টেম্পলের মতো দেখতে। অবশ্যই আপনারা এখানে আসবেন। ডেস্টিনেশন এরপরে আমাদের নেক্সট সেকেন্ড সাইট সিন পয়েন্ট, এটা হচ্ছে 2 মোহনা সঙ্গম নদী। তো এটা হচ্ছে এন্ট্রান্সের আপনার গেটটা। তো চলুন এটা দিয়ে ভিতরে ঢোকা যাক। এটা একটা দুটো নদী এখানে এসে মিশেছে, এই দেখুন
তো নদীর মোহনা যেটা মিশেছে ওটাও দেখাচ্ছে। এটা হচ্ছে সুবর্ণরেখা আর খড়কাই নদীর সঙ্গম। তো এইখান থেকে এই মাউন্টেনগুলোও দেখা যায়। এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর, মানে ভালো লাগবে আপনাদের। এই দেখুন, চলুন এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। আজকের ডেটের থার্ড পয়েন্ট হচ্ছে শতনালা দোবো ড্যাম, এই স্পটটার নাম। তো দেখুন এর ভিউটা ঠিক এরকম। তো নদীকে বাদ দিয়ে এটা একটা জলপ্রপাত তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে জলপ্রপাতটা যেটা আপনাদেরকে দেখালাম, আর এই হচ্ছে রাস্তাটা। নিচ থেকে সৌন্দর্য আরও বেশ সুন্দর লাগে। দেখুন নিচটার দিকে দেখলে এরকম একটা ভিউ পাওয়া যায়। তো এই স্পট দেখা হয়ে গেল। এবার চলুন আমরা নেক্সট গন্তব্যের দিকে রওনা দিই। এরপর আমরা পৌঁছে গেছি জয়দা শিব মন্দিরে। তো এখানে আপনি পুজো দিতে পারেন। তো পুজোর সামগ্রী এই দোকানগুলো থেকে কিনে দেন আপনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। তো চলুন মন্দিরের এগোনো যাক। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, আর এটা হচ্ছে মন্দির। চলুন মন্দির চত্বরের ভিতরে ঢোকা যাক। এটা হচ্ছে মন্দির চত্বর। মন্দিরটার কিন্তু পুরোটা চারিদিক থেকে বাউন্ডারি করে ঘেরা। আর এটা হচ্ছে নদীর ঘাট, ওই নিচে নদী নেমে গেছে করছেন। এটা হচ্ছে পুরোটাই মন্দির চত্বর। এবার চলুন মন্দির, জয়দা মন্দির দর্শন হয়ে গেল। এবার আবার এগিয়ে যাই নেক্সট গন্তব্যের দিকে। চলুন। এরপর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চান্ডিল ড্যামে। দিয়ে রাখি, আপনি যে গাড়িটা ভাড়া করে এখানে আসবেন, তো তার জন্য কিন্তু আপনাকে এখানে 30 টাকা পার্কিং চার্জ দিতে হবে। ওইটা এক্সট্রা, দেন গাড়িটা পার্কিংয়ে চলে যাবে। আর আপনাকে এই রাস্তাটা থেকে নিচে যেতে হবে। নিচে কিন্তু বোটিংটা হয়। তো চান্ডিল ড্যামের বোটিংয়ের জন্য কিন্তু আপনাকে এই রাস্তা থেকে নিচের দিকে যেতে হবে হেঁটে। এই নিচটাতে কিন্তু আপনার বোটিংয়ের টিকিট কাউন্টার আছে, ওইখান থেকেই বোটিংটা হয়। এখান থেকেই কিন্তু বোটিংটা হয়। এই হচ্ছে চান্ডিল ড্যাম। এই হচ্ছে টাইমিং, আর এই হচ্ছে আপনার পার হেড কত ফিস এই চারটা। তো পার হেড আপনার 150 টাকা করে পড়ে। দেখুন 10 জনের 1500 টাকা, 4 জনের আছে 600 টাকা। চলে এসেছি কিন্তু আমরা বোটিংয়ের জন্য। এবার এই বোটিংয়ে উঠবো আমরা। করা হয়ে গেলে দেন আপনারা এই ঝাউবনটাও একবার ঘুরে দেখতে পারেন। লেকের সাইড থেকেই রাস্তা এরকম চলে গেছে। এখানেও হাঁটতে বেশ সুন্দর লাগবে। চারিদিকে শাল গাছ, আর মাঝখান থেকে এই রাস্তা চলে গেছে। এই হচ্ছে ওই লেকটা, চান্ডিল ড্যাম। এখানে কিন্তু বোটিং হয়। আর ঠিক এইখান থেকে এই রাস্তা থেকে হেঁটে আপনারা কিন্তু এই যেতে পারেন। ঝাউবনের মধ্যে হাঁটা, কিছু ঝাউ গাছ রয়েছে, কিছু শাল গাছ রয়েছে। উপরের দিকের এইগুলো হচ্ছে আপনার কিছু কিছু ঝাউ গাছ, এগুলো হচ্ছে শাল গাছ। বেশ সুন্দর লাগবে প্রকৃতির মধ্যে থেকে এরকম হাঁটতে। এই দেখুন চারিদিকটাতে কিন্তু পুরো সবুজ, খুব সুন্দর লাগবে আপনাদেরকে। তো চলুন, এরপরে চান্ডিল ড্যাম তো ঘোরা হয়ে গেল। এবার নেক্সট গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক।
এরপর কিন্তু আমরা চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। তো এইখানে নর্মালি আপনাকে যে গাড়ি আপনি নিয়ে আসবেন সেই গাড়িকে কিন্তু আপনাকে 600 টাকা চার্জ নেবে। এই যে এই গেটটা দেখছেন, এই গেটটা থেকে ঢোকার জন্য। আর পার পার্সন 10 টাকা করে নেয়। তো পার পার্সন 10 টাকা করে নিয়ে আপনারা ওই ভিতরে গিয়ে একটু হেঁটে চলে আসতে পারেন। কিন্তু দলমা যদি লেকে যেতে হয় আপনাকে গাড়ি নিয়েই যেতে হবে। আর গাড়ির ভাড়া হচ্ছে 600 টাকা নেয়, প্লাস পার হেড হচ্ছে আপনার চার্জ নেবে 10 টাকা করে। ক্যামেরা যদি আপনার কাছে থাকে, ভিডিও ক্যামেরা 1000 টাকা চার্জ নেবে। এই দেখুন, এই গাড়িগুলোর টিকিটটা পারমিশন এখান দিয়ে করাতে হয়, করিয়ে দেন ঢুকতে। ওই যে গাড়িটা আসছে, ও হচ্ছে পারমিশন করিয়ে গেছিলো, আবার ফিরে আসছে। এই দেখুন। আর এখানে সাফারিও করা হয়, তো জঙ্গল সাফারি এখানে অ্যাভেলেবেল আছে। তো পার হেড নেয় হচ্ছে 280 টাকা করে, 10 জনের সাফারি নেয় 2800 টাকা। তো এরকম আপনাকে ভিতরে নিয়ে যাবে, নর্মালি জঙ্গলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন। কিন্তু এটা শিওর নয় যে আপনি কিছু দেখতে পাবেন বা হাতি বা ঘোড়া কিছু দেখতে পাবেন। তো আমরাও কিন্তু ওই সাফারিতে যাইনি, নর্মালি ওই 10 টাকা করে টিকিট কেটে দেন ভিতরটাতে এসেছি। এই দেখুন, এই কেজগুলো দেখছেন, এই কেজগুলোতেই ওই ডিয়ারগুলো এইখান থেকে ওই বন্দি আছে, ওগুলোকেই গোল গোল করে ঘুরে ওরা দেখায়। এই দেখুন, নর্মালি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। টিকিট নিয়েছে 10 টাকা। গাড়িতে গেলেও আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি কিছু দেখতে পাবেন, নর্মাল এগুলোই দেখবেন। আর পায়ে হেঁটে দেখলেও এইগুলোই দেখা যায়। এই সেঞ্চুরিতে আসলে কিন্তু এরকম হরিণ আপনারা দেখতে পাবেন। তো এটা ওই 10 টাকার পায়ে হেঁটেই আমরা ঘুরছি। এরা কেজের মধ্যেই বন্দি আছে। এই দেখুন, কেজের মধ্যে এখানে অনেকগুলো হরিণ আছে। এই দেখুন, অনেকগুলো হরিণ আছে। দেখুন, এটাই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এখন আমরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কমপ্লিট করে এখন ওই বাইরের দিকে যাচ্ছি। নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে সেই দিকে এগোচ্ছি। তো চলুন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ডিমনা লেক। তো ডিমনা লেকে কিন্তু আমরা এসেছি। এই সিঁড়িগুলো কিন্তু কভার করে আপনাদেরকে উঠতে হবে উপর দিকটা। এই দেখুন, একটা পুরো ওই বাঁধ বানানো হয়েছে, আর এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়েই আপনাদেরকে উঠতে হবে। চলুন ওঠা যাক। এই নর্মালি উপরে উঠে আসার পরে দেন আপনাদেরকে এই দেখুন, এই জায়গাটা থেকে আপনারা উঠলেন, এই জন্য এখনও উঠছে। উঠে এই সাইডটায় এসে এই সাইডটায় আসলেই এই হচ্ছে লেক। লেকের ভিউটা দেখুন একবার। দেখুন, এই লেকটাকেই কিন্তু কৃত্রিমভাবে বানানো হয়েছিল। এটা কিন্তু টাটা স্টিল যখন এখানে ইস্পাত শহরকে তৈরি করে তখন কৃত্রিম উপায়ে কিন্তু এই লেকটাকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু মানুষ তৈরি করেছে এই লেকটাকে। দেখুন, এর খুব সৌন্দর্য, খুব সুন্দর লাগবে আপনাকে এখানে আসলে। দেখুন, লেকটার অসম ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখান থেকে সোজা এগিয়ে গেলে উপরে কিন্তু রিসর্ট আছে, ওই রিসর্টেও লোক থাকে। এ দেখুন, সবাই এখানে ঘুরতে আসে, লোকাল লোকও বেশ কিছু ঘুরতে আসে এখানে। এই নিচে আপনাকে গাড়ি নামিয়ে দেবে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে এইখান থেকে দেন আপনাকে এখানে পৌঁছাতে হবে। ডিমনা লেক কমপ্লিট। এখন যাব আবার নেক্সট গন্তব্যের দিকে। তো এখানের যে ভিউ বা এখানের যে নিচ থেকে ওটা মনে হবে না, বাট উপরে উঠলে, উপরে যখন আপনারা উঠে আসবেন তখন আপনাদের খুব সুন্দর লাগবে এই জায়গাটা। তো অবশ্যই এই জায়গায় আসুন। তো চলুন আপনাদেরকে নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি। চলুন এবার নিচে নামা যাক। যখন নামবেন খুব সাবধানে নামবেন, খুব খাড়াই সিঁড়ি, তো সাবধানে নেবে দেন গাড়ির কাছে পৌঁছতে হবে। তো সারাদিন ঘোরাঘুরির পরে এবার যখন আপনার খাওয়ার টাইম হবে, ডিমনা লেক দেখে আসার পরে, তো এখানে আছে সুমন
রেস্টুরেন্ট। তো এইখানে আপনারা খাবার খেতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম রেস্তোরাঁ, বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে এই আশেপাশটাতেই। এই দেখুন এইখানেও একটা আছে, এদিকের এগুলো আছে, ওই গলিটাতে আছে, এই একটা আছে, ঠিক আছে। তো এখানে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। তো চলুন দেখি কী খাবার পাওয়া যায়। তো দুপুরের মেনু হচ্ছে আজকে ভাত, ডাল আছে, একটা তরকারি রয়েছে, আছে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, স্যালাড, আর সঙ্গে মাছ নেওয়া হয়েছে, মাছটা আসছে। তো এটাই হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর মাছ যদি আপনি নেন 2 পিস মাছ দেবে, ওটা নেয় হচ্ছে 150 টাকা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা এসেছি জুওলজিক্যাল পার্কে। তো এটা হচ্ছে এন্ট্রি গেটটা। তো এখানে আমরা এন্ট্রি করব, টিকিট কাটতে হয়, এখানে টিকিট কেটে দেন এন্ট্রি করতে হয়। তো চলুন আমরা, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো চলুন এন্ট্রি কর। দেখুন এন্ট্রি করতেই কিন্তু আপনাদেরকে এইভাবে দুটো হাতি ওয়েলকাম জানাবে। তো ঢুকেই কিন্তু আপনাকে চলে আসতে হবে এই টিকিট কাউন্টারের সামনে। তো টিকিট হচ্ছে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা 3 বছরের ঊর্ধ্বে। আর আপনি যদি ক্যামেরা নিয়ে আসেন, স্টিল ক্যামেরা 100 টাকা, ভিডিও ক্যামেরা 1000 টাকা, আর ফিল্ম বাগেরা শ্যুট করতে গেলে কিন্তু 20,000 টাকা। এই হচ্ছে তার চার্ট লিস্ট। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার চলুন পার্কের মধ্যে ঢোকা যাক। এই যে যখন আপনারা ঢুকবেন এই ভিতরটাতে, তখন কিন্তু এইখানে চেক হবে, চেক হয়ে দেন ঢুকতে দেবে। এই দেখুন আমি ও ক্যামেরার জন্য টিকিট কেটেছি। এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেটটা। এন্ট্রি গেট থেকে ভিতরে ঢুকে গেলেই কিন্তু আর একটা গেট রয়েছে। চলুন এটা থেকে ভিতরে ঢোকা যাক। তো এবার ভিতরে এন্ট্রি করে গেলেন। ভিতরে এন্ট্রি করলে এইবার আপনাকে এই পুরো পার্কটা এরকম গোল করে ঘুরে আসতে হবে, এসে আবার এদিক থেকে এসে আবার এটা থেকে এক্সিট হওয়া যায়। তো চলুন আমরা এদিকটাতে যাই। তো যখন আপনারা চলে আসবেন ভিতরে, এসে প্রথমেই কিন্তু রয়েছে এখানে, এই দেখুন, এই যে এখানে কিন্তু কুমির রয়েছে, এখানে 2-3টে কুমির আছে, এই দেখুন। তারপরে কিছুটা হেঁটে আসলে আপনারা কিন্তু এই দেখুন সাদা হরিণ দেখতে পাবেন। এই যে দেখছেন সাদা হরিণ, এখানে 3-4টে হরিণ আছে। এই দেখুন এখানে একটা ভাল্লুক রয়েছে, এই দেখুন ভাল্লুকটা। আর দেখুন তারপরে এখানে একটু এগিয়ে আসলে কিন্তু এই যে রয়েছে সিংহ। এই দেখুন এটা ঘুমোচ্ছে, আর একজন এইখানে বসে আছে, কেউ ঘুমোচ্ছে পা ঝুলিয়ে দিয়ে। এরপরে একটু এগিয়ে আসুন, এগিয়ে আসলেই দেখতে পাবেন বাঘ। এই যে দেখছেন বাঘ চলছে। বাউন্ডারিটা চারিদিক থেকে ঘেরা আছে। তো এই যে বাঘটা এখানে আছে। এখানে কিন্তু তেমন একটা কিছু নেই, হচ্ছে আমাদের চিড়িয়াখানা কলকাতার আলিপুর জু অনেক বেশি ভালো। তো তাও এখানে এসছি, সাইট সিনের একটা পয়েন্ট দেখে গেলাম কেরাম হয়। তো খুব একটা ভালো আপনাদেরকে লাগবে না। চলুন এবার যাব আমরা জুবলি পার্কে। তো ওইগুলোও দেখবো আমরা। তো চলুন এখান থেকে এগিয়ে যাই। চলুন ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি এখন জুবলি পার্কে। তো এই যে হচ্ছে জুবলি পার্কের এন্ট্রান্স। এদিকটা থেকে আপনাকে গাড়িটা এখানে ছাড়বে, এখান থেকে আপনাকে সোজা আসতে হবে। আসলেই এটা হচ্ছে প্রথম, এটা পড়বে। দেন এটা হচ্ছে চারিদিকের এরিয়াটা। এটা অনেকটা বড় এরিয়া, তো আপনাকে ঘুরতে অনেকটা টাইম লাগবে। তো প্রচুর বড় এরিয়া হচ্ছে এই জুবলি পার্ক, ঠিক আছে। দেখুন, তো চলুন সামনের দিকে এগোই। সন্ধ্যার সঙ্গে সঙ্গে কিন্তু জুবলি পার্ক এইভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে।
যে মনুমেন্টটা আমি বিকেলবেলায় দেখেছিলাম ওটা কিন্তু এরকম সুন্দর আলো দিয়ে এখন সাজানো হয়েছে। পুরো পার্কটা একদম সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। নাইটের শো আপনাদের দেখালাম জুবলি পার্কে। তো এখন আমরা হোটেলে যাব, কিন্তু হোটেল এখনও আমাদের ঠিক নয়, যে কোনো একটা হোটেল আমরা দেখব। গাড়ি এখনও আমাদের সঙ্গে আছে, তো গাড়ির নাম্বার অবশ্যই আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। কোনো রকম অসুবিধা আপনাদের হবে না, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। সেকেন্ড হচ্ছে হোটেল আমরা নেইনি এখনও, হোটেলে যাব। তো হোটেলে গিয়ে কোন হোটেল কিভাবে নিচ্ছি তো চলুন সেটাও দেখাবো। তো চলুন হোটেলে যাওয়া যাক। তো এটার নাম হচ্ছে বালাজি, আর এটা রয়েছে হচ্ছে 3R রোড, বিষ্ণুপুর, জামশেদপুর 01। তো এটার রুমটা আমাদেরকে নিয়েছে 5 জন, একটা রুমেই থাকবো আমরা, আমাদেরকে হয়েও যাবে। রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু আমাদের রুম। এই যে এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, এই যে বেড, আর এখানে আরও একটা কামবেড ওরা দেবে। তো ওই কামবেডে আরও একটা অ্যাটাচ হয়ে যাবে। আর এই একটা পাখা রয়েছে, এই যে আর একটা পাখা রয়েছে, আর এই যে হচ্ছে কিন্তু বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সব কিছুই আছে। এই হচ্ছে কিন্তু বাথরুম। তো এই যে রুম, এর জন্য কিন্তু আমাদেরকে পে করতে হয়েছে 5 জন থাকবো বলে 2000 টাকা। তো সিজন অনুযায়ী একটু ওঠানামা করে রেট, কিন্তু এখানে অতটা বেশি রেট ওঠানামা করে না, সেমি রেট থাকে। 2টো রুমও আমরা নিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা 5 জন রয়েছি সেই জন্য আমরা একটা রুমই নিয়েছি, 5 জন আরামসে হয়ে যাবে। তো এই হচ্ছে হোটেলের রিভিউ। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো যে হোটেলের সামনে কি কি খাবার দাবার পাওয়া যায়, কেননা আপনাদেরকে তো ডিনারও করতে হবে রাত্রিবেলায়। তো এই হচ্ছে হোটেলের রিভিউ দিয়ে দিলাম। এবার ডিনারটা একটু ফ্রেশ হয়ে ডিনারের জন্য যাব, আর দেখাবো যে কি কি পাওয়া যায় এখানে, ডিনার কোথায় করবেন সেটাও আছে। সেটা কিন্তু এই হোটেলেও পাওয়া যায়, যদি আপনারা বলেন ওরা অ্যারেঞ্জ করে দেবে, মানে যে রেস্টুরেন্ট হয় ওটা আছে ওদের এইখানে। সেকেন্ড হচ্ছে আপনাদের বাইরেও কিছু বেশ আমি হোটেল বা রেস্টুরেন্ট দেখাচ্ছি, যেখান থেকে আপনারা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করতে পারবেন। তো চলুন বাইরেটাই দেখাচ্ছি। আর এই হোটেলেরটা তো পাওয়াই যায়, ওটা তো বলেই দিলাম। চলুন বাইরে চলুন। তো বাইরের দিকটাতেও কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে। এই দেখুন, এই হোটেলটার নাম হচ্ছে যেমন হোটেল নালন্দা, ঠিক আছে। সেম একটু সামনে এগিয়ে গেলেও কিন্তু আরও হোটেল আছে। এই দেখুন, এই আর একটা হোটেল আছে। হোটেল দর্শন এই হোটেলটার নাম। হোটেল অনেক আছে জামশেদপুরে, হোটেল আপনার অসুবিধা হবে না, হোটেল নিয়ে কোনো প্রবলেম নেই। এছাড়াও ফুড, স্ট্রিট ফুড যেগুলো আছে ওগুলোও পাওয়া যায় ওই দিকটাতে, ওগুলোও দেখাচ্ছি। এই দেখুন, এই একটা কিচেন আছে, এটা হচ্ছে সবিতা কিচেন। তো এখানে কিন্তু নর্মাল খাবার পাওয়া যায়, সব ধরনের খাবারই আপনি পাবেন। এই দেখুন, এটা ওই রেস্টুরেন্ট টাইপ, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এখান থেকেও আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই বললাম আপনাদের। তো এই স্ট্রিট ফুডের দোকান কিন্তু হচ্ছে এইটা একটা আছে, ওই পাশে ওই দেখুন ওই একটা আছে, ঠিক আছে। একটু সামনে এগিয়ে গেলে আরও আছে। তো সবসময় তো রেগুলারই খাওয়া হয়, ভাত, রুটি, তরকারি এগুলো তো খাওয়াই হয়। তো আজকে রাত্রের বেলা স্ট্রিট ফুড খাবো। তো এখন অর্ডার দিয়ে হচ্ছে কর্ন পানির চিজি পিৎজা, 120 টাকা, রিজনেবল প্রাইস। অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে, হোটেলও অনেক পাওয়া যায়। আপনার হোটেল খাওয়া দাওয়া নিয়ে কোনো জামশেদপুরে কোনো অসুবিধা হবে না। তো আপনারা আসতে পারেন, কোনো রকম কোনো গাইডেন্স ছাড়াই আপনার ট্যুর করতে পারেন। যে গাইডেন্স আপনাদের দরকার, যেমন হোটেলের কিছু নাম্বার যদি আপনারা অ্যাডভান্স চান, সেটা গাড়ির নাম্বার, ওগুলো আমি অলরেডি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা ওগুলোকে দেখিয়েও দিয়েছি। তো ওগুলো নিয়ে নেবেন, আর আপনারা আসুন টাটানগর ঘুরুন। চলুন তাহলে আমরা খেয়ে নিই। এই মোমোর প্রাইস নিয়ে হচ্ছে 80 টাকা, থাকে 12 পিস। এই দেখুন মোমোও নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের
এই যে হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে এই দেখুন। এরপরে চলে এসছে হচ্ছে ভেজ স্যান্ডউইচ, এটা হচ্ছে দাম 60 টাকা। এবার এটা নিয়ে নিয়েছি, এটা টেস্ট করে দেখি। এরপরে কিন্তু নিয়ে নিয়েছি আমরা হচ্ছে কর্ন চিজি পিৎজা, এটার দাম হচ্ছে 120 টাকা। এবার এটা টেস্ট করে দেব। নমস্কার, গুড মর্নিং। এখন বাচ্চা হচ্ছে সকাল 7:30, আমরা হোটেল চেক আউট করছি। এখন চেক আউট করছি কেননা আমাদের যে ট্রেনের টিকিট কাটা ছিল আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, তো ওটা 9:30টায় টাইম ছিল হচ্ছে টাটানগরে, কিন্তু ওটা আসবে এখন দেখাচ্ছে 12:30টায়। তো সেই জন্য আমরা 8:40-এর ইমিউ স্পেশাল যেটা খড়গপুর আছে ওটা ধরে আমরা খড়গপুর চলে যাব। দেন ওখান থেকে হাওড়ার যে কোনো বা সাঁতরাগাছির লোকাল ধরে ওইটা সাঁতরাগাছি চলে যাব। তো এই জন্য আমরা চেক আউট করে নিলাম, এখন যাচ্ছি স্টেশনের দিকে। অটো যেটা আছে অটো ওইখানেই পাওয়া যায়, রানিং রোড, তো এখানে আপনার অত অসুবিধা হবে না। আরও সকালবেলাও যদি চেক আউট করেন সেখানেও আপনি অটো টোটো পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে আপনাদের যে এখানে আসার যে কস্ট আছে, কস্টও অতটাই হবে না, আমি কস্টের একটা চার্ট আপনি দিয়ে দেবো। আর আপনারা আসুন, ঘুরুন, আপনাদেরকে ভালো লাগবে। তো দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। টাটা।